পুকুরের মধ্যে আমি গোলপিতা শুভাঙ্কি মাছের ব্রিডিং করিয়েছিলাম। সেই গোলপিতা শুভাঙ্কি মাছের মধ্যে শুধু শুভাঙ্কি মাছই ডিম দিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই শুভাঙ্কি মাছের ডিম ফুটে ঠিক কত পরিমাণ বাচ্চা জন্মালো। বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি আমার মাছের ফার্মে। এসে চলে এসেছি যে সোলার পেরিটার মধ্যে আমি শুভাঙ্কি মাছের ডিম দেওয়া ঝাঁঝি টেনে রেখেছিলাম। তো আমি প্রথমে তোমাদেরকে দেখালাম একটু অল্প মাছ, তারপর ভালো করে দেখানোর জন্য ঝাঁঝিটা তুলে নিয়েছি আর মোটরটাও অফ করে দিয়েছি। এবারে দেখো বন্ধুরা, ঠিক মাছ কিরাম কত পরিমাণ গিজগিজ করছে। তো মাছগুলো আমি গামলিতে তুলে নেবো, তারপরে তোমাদের আবার ভালো করে দেখাবো। একটা ছোট মগ নিয়ে আস্তে আস্তে করে পেটিটা থেকে জল তুলে আমি গামলিতে কিছুটা পরিমাণ ভর্তি করে নিয়েছি। দেখো, গামলি করে জল তুলেছি, তাতেই কিন্তু মাছ কিছু উঠে চলে এসছে গামলির মধ্যে। এবারে আমার যে ফিল্টার হাত নেটটা আছে, সেই নেটটা দিয়ে পেটি থেকে আস্তে আস্তে মাছগুলো আমি তুলে গামলির মধ্যে রাখবো। বন্ধুরা, যে গোলপিতা শুভাঙ্কি মাছের ব্রিডিং আমি নেটের মধ্যে করিয়েছিলাম, সেই মাছগুলো আবার কিন্তু পেটে ডিম চলে এসছে। সেই মাছগুলোর কিন্তু আমি আবার ব্রিডিং করাতে পারবো। তবে এবারে ইচ্ছা করেছি যে আমার ফার্মে তুলে এনেই মাছগুলোর ব্রিডিং আমি করাবো। তো বন্ধুরা, একবার আমি হাত নেটটা দিয়ে ছাঁকা মেরেছি, দেখো ঠিক কত পরিমাণ বাচ্চা মাছ গামলির মধ্যে তুলেছি। আর একবার ভালো করে পেটি থেকে সব মাছগুলো তুলে নিয়ে তারপরে তোমাদেরকে আমি কাছ থেকে আবার দেখাবো ঠিক শুভাঙ্কি মাছের যে বাচ্চা কত হাজার জন্মেছে। তো সব মাছ তোলা হয়ে গেছে খুব সাবধানের সাথে। এবারে তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি ঠিক কত পরিমাণ মাছ। দেখো, গামলির চারদিকটাতে কিন্তু মাছ ভর্তি হয়ে আছে। তার মানে বন্ধুরা, একটা ঝাঁঝিতে ভালো পরিমাণই মাছ জন্মেছে। এবারে মাছগুলো সব আমি তুলে নেবো একটা প্লাস্টিকের মধ্যে। আর এই মাছগুলো আমি আজকে ছাড়বো আমার নিমতলার পুকুরের একটা নেটে। খুব সাবধানের সাথে গামলি থেকে মাছগুলো আমি প্লাস্টিকের মধ্যে ঢেলে নিয়েছি। এবার প্লাস্টিকটা আমি ভালো করে গার্ডার দিয়ে আটকে নেব। বন্ধুরা, যেহেতু বাচ্চা মাছ, তাই এই প্লাস্টিকের মধ্যে আমি কোনো অক্সিজেন ব্যবহার করব না। আর আমার কাছ থেকে কাছে পুকুর, তাই জন্য এক্ষুনি গিয়ে আমি ছেড়ে দেবো, তাই অক্সিজেন দিলাম না। ছোট বাচ্চা মাছকে যত কম অক্সিজেন দেওয়া যায় ততই ভালো। তো বন্ধুরা, সাইকেলটা নিয়ে চলে এসেছি, একটা ব্যাগের মধ্যে মাছের প্যাকেটটা ঢুকিয়ে নেবো। এবার চলে যাবো আমি নিমতলা পুকুরে। বন্ধুরা, আমি কিন্তু বরাবরই পুকুরে যে মাছ ছাড়ি সব কিন্তু বিকেলবেলা। তার কারণ বাচ্চা মাছকে বিকেলবেলা ছাড়লে সারা রাত ওরা রেস্ট করার সুযোগ পায়, তাহলে সকাল থেকে ওরা ভালোভাবে চনমনে হয়ে থাকবে। তো সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি নিমতলা পুকুরে যাওয়ার উদ্দেশ্যে। পুকুর পাড়ে চলে এসেছি বন্ধুরা, সব নেট আরে পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই নেটগুলো আমি পরবর্তী সময়ে সব পুকুরে খাটিয়ে নেবো। পুকুরে একদম নিস্তব্ধ, আর পুকুরে যে নেটগুলো খাটানো আছে ওই নেটের ওপারে একটা নেটে আমি বাচ্চা মাছটা ছাড়বো। লাস্টবার তোমাদের ভালো করে আরেকবার দেখে দিচ্ছি। দেখো মাছগুলো কিরম প্যাকেটের মধ্যে গিজগিজ করছে। তারপরে মাছের প্যাকেটটা নিয়ে আমি পুকুরে ছেড়ে দিলাম সিজন করানোর জন্য। যেহেতু আমি কলের জলে মাছের ব্রিডিং করিয়েছিলাম আর এখন ছাড়বো আমি পুকুরের জলে, সেই জন্য দুটো জলের টেম্পারেচার যাতে এক হয়, সেই জন্য পুকুরে বেশ কিছুক্ষণের জন্য সিজন করতে দিয়ে দিলাম। তারপরে ষোলোটা নিয়ে নেমে পড়েছি। এসে যে নেটটাতে আমি মাছগুলো ছাড়বো, সেই নেটটা থেকে একটা নারকেল পড়ে আছে, নারকেলটা তুলে নিয়েছি। এবার নেটটাতে আমি দিয়ে দেবো কটা ইটের টুকরো, যাতে নেটটা ভালো করে জলের মধ্যে ডুবে যায়। নাহলে হঠাৎ করে যদি নেট ভেসে ওঠে, তাহলে সব বাচ্চা মাছ মারা যেতে পারে। তারপরে নিয়ে চলে এসেছি মাছের প্যাকেটটা, ভেসে চলে গেছিলো ওদিক থেকে। ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নিয়ে এবার প্যাকেটটা আমি নেটের মধ্যে ঢুকিয়ে নেবো। তারপরে মুখের গার্ডারগুলো খুলে ভেতরে কিছুটা জল ঢুকিয়ে দুটো জলের টেম্পারেচার এক করে নিয়েছি বন্ধুরা। এবারে কিছুক্ষণ রাখার পরে আস্তে আস্তে সব মাছগুলো আমি পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি লাস্টে একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে আজকের যে বাচ্চা মাছটা দেখালাম কত হাজার হতে পারে। তোমরা যদি কেউ আনজাত করে বলতে পারো, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুরা।